মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি। আজ ইরান যুক্তরাষ্ট্র সংলাপের ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, দাবি তেহরানের। গাজায় অব্যাহত দখলদারদের হামলা, একদিনে নিহত 19। হামাস নিরস্ত্রীকরণ চুক্তি ঘিরে ইসরায়েলের ভেতরেই বাড়ছে অনিশ্চয়তা। পশ্চিম তীরে অভিযান জোরদার। রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত 11। মস্কোর পাল্টা আঘাতে কিয়েভে একজনের মৃত্যু। বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ নাকচ ক্রেমলিনের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত 7, আহত 18। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার, চলছে তদন্ত। দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আর কোনো হামলা হলে এবার বেসামরিক ইসরায়েলিদের রক্ষা নেই, হুঙ্কার তেহরানের। মধ্যপ্রাচ্যে মার্কিনীদের জন্য রেড অ্যালার্ট। স্পেনে ব্যাপক অনুপ্রবেশের পেছনে মার্কিন চক্রান্তের সন্দেহ। জিব্রাল্টার প্রণালী আর ফিলিস্তিনে বর্বরতা কেন আলোচনায়? আমেরিকা যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, বিপুল পরিমাণ আর্থিক জামানতের আওতায় আছেন কারা? এটি চালু হচ্ছে কবে? যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে কোনো আগ্রাসনের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুর আত্মায় কাঁপন ধরানো হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, কেউ ইরানে হামলার দুঃসাহস দেখালে জবাব দিতে গিয়ে এবার কোনো নিয়ম নীতির ধার ধারবে না তেহরান। ইসরায়েলের বেসামরিক এলাকাও থাকবে টার্গেটে। এমন অবস্থায় ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আবার তীব্র আগ্রহ দেখাচ্ছেন ইরানের সাথে শান্তি চুক্তির আলোচনায়। যদিও গত 5 মাসে এমন আশ্বাসে ভরসা রাখার নজির খুব একটা সুখকর নয়। আলোচনার আশ্বাসে নতুন প্রতারণার ফাঁদ আঁটছেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? কতটা প্রস্তুত ইরান? যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে আবারও পূর্ণমাত্রা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ট্রিগারে আঙুল রেখে অপেক্ষা ইরান। টার্গেটের পরিধিও আগের থেকে অনেক বিস্তৃত। চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবার শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, ইরানের মিসাইল ধ্বংসযোগ্য চালাবে ইসরায়েলের বেসামরিক স্থাপনাও। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শনিবার তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইরানের মাটিতে কোনো হামলা হলে জবাব দেওয়া হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। যুক্তরাষ্ট্র দুঃসাহস দেখাতে গেলেই অবিলম্বে কঠিন জবাব দেবে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শত্রুকে ছিন্ন ভিন্ন করতে যুদ্ধের জোরদার প্রস্তুতি নিলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ছাড়েনি ইরান। এমন কঠিন হুঙ্কারের 24 ঘন্টা পার না হতেই ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় ওয়াশিংটনের আগ্রহ আর অগ্রগতির কথা জানিয়ে শনিবার রাতে এই ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেনারা ইরানে ঝাঁপিয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত থাকলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উদ্বেগ, অনুরোধ আর দ্রুত শান্তি চুক্তি করার স্বার্থে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি যুবরাজের ফোনালাপ হয়েছে, যা নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর আগে ইরানের হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেখা দেখি ইসরায়েল ও ইরানের হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নাকি নতুন করে প্রতারণার কৌশল বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 দফায় পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত 40 বার শান্তি চুক্তির সম্ভাবনার কথা সামনে এনেছেন, কিন্তু একবারও প্রতিশ্রুতি রাখেননি, যা চরম মিথ্যাচারের নজির ভেঙেছে অনেক আগেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তি না হামলা, কোনটি বেছে নেবেন এই রিপাবলিকান নেতা? এই প্রশ্নে দোদুল্যমান এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল, হামলার ভয় দেখে ইরানকে চাপে রেখে পরমাণু, হরমুজ প্রণালী সহ অন্যান্য বিষয়ে দাবি দেওয়া আদায় করা খুব সহজ হবে। কিন্তু ইরানের অপ্রত্যাশিত বিরোচিত প্রত্যাঘাতে চোখে সর্ষে ফুল দেখার দশা হয়েছে আমেরিকার। ইরানকে দমিয়ে রাখার সক্ষমতা যে যুক্তরাষ্ট্রের আর নেই, তা বিশ্ববাসীর কাছে খুব লজ্জাজনকভাবে খোলাসা হয়ে গেছে বলেই মত বিশ্লেষকদের। ইরানের কৌশলী সামরিক বাহিনীর পাশাপাশি হুথি, হামাস, হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে তেহরানের অবস্থান আরো শক্তিশালী করেছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠীর চাপ একটি নতুন রণাঙ্গনের জন্ম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে যেমন উত্তপ্ত করে তুলেছে, তেমনি ইরানকে আরো সাহসী ও আত্মবিশ্বাসী করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের আতঙ্কে ঘুম হারাম হওয়ার দশা। যেন ঘনিয়ে আসছে মহা দুর্যোগ। কারণ মার্কিনীদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি রাখতে বলেছে যুক্তরাষ্ট্র। আকস্মিক সংখ্যা শুরুর আশঙ্কায় ইসরায়েল, জর্ডান, ইরাক, কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। এমন নিরাপত্তা সতর্কতা ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে কি? যুদ্ধের ময়দান হোক বা আলোচনার টেবিল, গত 5 মাসে বারবারই ইরানের কাছে লেজে গোবরে হয়েছে বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধে নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঠিক কতটা বেকায়দায় পড়েছেন, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মার্কিন অস্ত্র ভান্ডার আর যুদ্ধ বাজেটের টান পড়েছে বেশ আগেই।
এবার ইরানের সম্ভাব্য হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকানদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস। ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলো তাদের ওয়েবসাইটে একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং যে কোনো সময় আকস্মিক সংঘাত শুরুর আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় এই অঞ্চলে থাকা আমেরিকানদের সরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। পরিস্থিতি আরো খারাপ হলে থাকা উচিত চলে যাওয়ার প্রস্তুতি। শুধু তাই নয়, দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের আপাতত মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য পার হয়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম লিখেছে, মার্কিন সেনাবাহিনীর একটি CH-47 চিনুক হেলিকপ্টার মধ্যপ্রাচ্যে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে, যা মূলত সমরাস্ত্র ও সেনা পরিবহন করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে চিনুক হেলিকপ্টারের সম্ভাব্য উপস্থিতি নতুন করে আরও বড় সংঘাত শুরুর আশঙ্কাই যেন উস্কে দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসনের উচিত জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে বিধ্বংসী হামলা চালানোর প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে তেহরান। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবকাঠামো এবং মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত জুন মাসের সমঝোতা স্মারক ভেঙে পাল্টাপাল্টি হামলা শুরুর পর ইরানের মিসাইল ও ড্রোনের আঘাতে বেড়েছে মার্কিন সেনা হতাহতের সংখ্যা। নতুন করে বড় যুদ্ধ শুরু হলে সাধারণ মার্কিনীরাও রেহাই পাবে না, এমন আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন সাধারণ মার্কিনীদের মধ্যপ্রাচ্য থেকে সরানোর কথা ভাবছেন বলে মনে করছেন অনেকেই। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কথা জানালেও সেই অবস্থান থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যেকোনো হামলা থেকে বিরত থাকতে বলেছে বলে দাবি ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রস্তুত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি প্রয়োগে আঘাত হানতে সক্ষম। তবে তেহরান ও অন্যান্য আঞ্চলিক সরকারগুলোর অনুরোধের পর তিনি ইরানের পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। দ্রুত একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘোষণার আগে যেকোনো মার্কিন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান এবং তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেন। ট্রাম্প যে চুক্তির কথা বলে হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই চুক্তির মধ্যে ইরানকে অবিলম্বে ও সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং তাদের পারমাণবিক হুমকি বন্ধ করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই নতুন সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। তবে এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রকাশ্য কোনো বিবৃতি দেয়নি। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে ওয়াশিংটন ইরানের উপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিয়মকানুন উপেক্ষা করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও তেহরানের মতে অননুমোদিত পথে জাহাজ চালনার নির্দেশ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় গতি এসেছে। আজ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংলাপ শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তেহরান। একই সময়ে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক প্রস্তুতি জোরদারের ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সমঝোতার দ্বারপ্রান্তে ইরান ও ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং চুক্তি চূড়ান্ত হতে আর বেশি সময় লাগবে না। মন্ত্রিসভাকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অভিহিত করে তিনি বলেন, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং সমঝোতা এখন শেষ পর্যায়ে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আরাকচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, ওমানের সঙ্গে নতুন একটি নৌপথ নির্ধারণ নিয়ে খুব শীঘ্রই সমঝোতা হতে পারে। নতুন রুট উভয় দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সম্মান করবে। তবে তিনি স্পষ্ট করেন, এই সমঝোতার অর্থ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া নয়। বাকাই বলেন, প্রণালী কোনোভাবেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না এবং জাহাজ চলাচলের জন্য একটি গ্রহণযোগ্য ও নিরাপদ কাঠামো তৈরি আলোচনার মূল লক্ষ্য। এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকিকেই তেহরান বাস্তব হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, প্রতিটি হুমকি ইরানের সামরিক প্রস্তুতি, প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানোর সুযোগ হিসেবে দেখা হয়। তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য দেশটি প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের দাবি অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী থেকে একটি F-35 যুদ্ধ বিমান হরমুজ প্রণালীর ওপর টহল দিচ্ছে। যদিও ভিডিওটির স্থান ও ধারণের সময় স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের এই পদক্ষেপ হরমুজকে ঘিরে নতুন করে কৌশলগত গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে। গাজায় যুদ্ধবিরতির নতুন রোডম্যাপ নিয়ে আলোচনা চললেও থামেনি ইসরায়েলি হামলা। রোববার গাজার বিভিন্ন এলাকায় দখলদারদের হামলায় অন্তত 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন বহু মানুষ। একই সময় পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেফতার ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে বলে দাবি স্থানীয়দের। আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচিত চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট নয় বলে জানিয়েছে দেশটির সাবেক রাষ্ট্রদূত আলোন পিঙ্কাস। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের ঘোষণা এলো গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার মধ্য গাজার দেইর আল বালা এলাকায় একটি গাড়িতে বিমান হামলায় কয়েকজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হামাসের এলিট নুকরা ইউনিটের কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও গাজা সিটি, সারায়া, জাওয়ালিয়া, আল নাসর এবং রিমান এলাকায় ড্রোন হামলায় শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে অভিযান ও সহিংসতা অব্যাহত রয়েছে। মাসাফের ইয়াত্তা এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বেথলেহেমের পশ্চিমে নাহালিন শহরে 7টি বাড়ি গুড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। হেব্রনের পশ্চিমে ইদনা শহরের প্রবেশপথে একটি গাড়ি জব্দ করে ফিলিস্তিনিদের চলাচলেও বাধা দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীর জুড়ে অভিযান, গ্রেফতার, অগ্নিসংযোগ ও কৃষি জমি ধ্বংসের ঘটনা বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচিত চুক্তিকে ঘিরে ইসরায়েলের ভেতরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আলন পিঙ্কাস জানিয়েছে, এই চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট নয়। তার দাবি, গত 48 ঘন্টায় গাজায় হামলা আরও বেড়েছে এবং তেল আবিব আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজার প্রায় 70% এলাকা নিয়ন্ত্রণে থাকার পর গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় হামলা বন্ধের কোনো চুক্তি হয়নি এবং হামাসের নিরস্ত্রীকরণ ভিত্তিক খসড়া চুক্তিরও বিরোধিতা করেন তিনি। এর আগে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইয়াতামা বেন গভিরও একই ধরনের অবস্থান নিয়ে ওই প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছিলেন। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বাতিয়ে গভর্নরেটর বিন জুবেল এলাকায় হামলায় লেবাননের সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলে একাধিক এলাকায় বাড়িঘর ও বনাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে, দক্ষিণাঞ্চলের 4 জেলার আল মনসৌরি ও বাজদাল জুন শহরের মধ্যবর্তী আল মাসা এলাকায় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই সঙ্গে আলী আল তাহের পাহাড়ি অঞ্চলে আগুন লাগাতে ফসফরাস গোলা নিক্ষেপের অভিযোগ করেছে NNA। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 91তম ডিভিশনের অধীনে 401তম ব্রিগেড দক্ষিণ লেবাননে তাদের নির্ধারিত সামরিক অভিযান শেষ করেছে। তাদের দাবি, 8 মাসের অভিযানে হিজবুল্লাহর 1200টির বেশি অবস্থান ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 600টির বেশি অস্ত্র এবং 60 জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। তবে ইসরায়েলের এসব দাবির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। রাশিয়ার দাবি, 635টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ হামলায় 1 জন নিহত এবং অন্তত 31 জন আহত হয়েছেন। বেসামরিক স্থাপনায় হামলা ঘিরে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছে কিয়েভ। তবে রাশিয়া অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, ইচ্ছাকৃতভাবে কোনো বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় না।
রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি 635টি ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদমর্তিয়া, সারাতোভ, অ্যাঙ্গেলস ও বেলগরোদ অঞ্চলে ড্রোন হামলার প্রাণহানির পাশাপাশি আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি, সারাতোভ তেল শোধনাগার, অ্যাঙ্গেলস বিমান ঘাঁটি এবং কালুগা অঞ্চলের একটি তেল ডিপোতে সফল হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সময় মস্কোর কেন্দ্রস্থলে একটি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী 1.5 ঘন্টার ব্যবধানে শহরটিতে 8টি গাইডে বোমা নিক্ষেপ করা হয়। এতে আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে জাপোরিজিয়া শহর রুশ বাহিনীর ধারাবাহিক ভারী হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠছে। এদিকে ইউক্রেন এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও অন্যান্য জরুরি বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার দাবি, পরিকল্পিতভাবে কোনো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় না। যুদ্ধের মধ্যেই বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে কিয়েভ। সমুদ্র পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশকে নিছক মানবিক সংকট বলতে নারাজ আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, এর পেছনে আছে বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়। এখানেও কলকাঠি নাড়ছে আমেরিকা। আলোচনায় উঠে আসছে স্পেন সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের তিক্ততা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে কি জিব্রাল্টার দিকে নজর ওয়াশিংটনের? ঐতিহাসিক জিব্রাল্টার প্রণালীর দখল নিতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। স্পেনের উপর চাপ বাড়াতে সীমান্তে অভিবাসী সংকট উস্কে দিচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক মহলে ঘুরছে এমন গুঞ্জন। মরক্কোর উত্তর উপকূল থেকে বিপুল জনস্রোত ইউরোপের ভূখণ্ডে ঢোকার ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ স্পেন সীমান্তে এত ভিড় তৈরি হলো? প্রথম দেখায় বিষয়টিকে মানবিক সংকট মনে হলেও অনেক বিশ্লেষকের ধারণা, এর পেছনে হাত রয়েছে ট্রাম্প প্রশাসনের। স্পেনের কাছ থেকে একের পর এক কূটনৈতিক ধাক্কার প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সামনে আসছে এমন সমালোচনাও। প্রশ্ন উঠছে, সীমান্তে অশান্তির আগুন লাগিয়ে আসলেই কি স্পেনকে বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন? আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, স্পেনের উপর রাজনৈতিক চাপ বাড়াতেই সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে, আর এর পেছনে হাত রয়েছে মার্কিন সরকারের। সাম্প্রতিক বছরগুলোতে নেটোতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর মার্কিন দাবির বিরুদ্ধে স্পেনের প্রকাশ্যে আপত্তি, ইরান ইস্যুতে ওয়াশিংটনের বিরোধিতা করা এবং মার্কিন হামলায় সহযোগিতা দিতে অস্বীকৃতি জানানোর মতো বিভিন্ন কারণে ক্রমেই তিক্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। এসব হিসাব সামনে রেখে অনেকেই মনে করছেন, স্পেনের দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকট সাধারণ কোনো ঘটনা নাও হতে পারে। তাহলে কি আমেরিকার মূল লক্ষ্য জিব্রাল্টার প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ? ইউরোপ ও আফ্রিকার মাঝখানে অবস্থিত সরু নৌপথ জিব্রাল্টার প্রণালী বিশ্বের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা জিব্রাল্টার প্রণালী দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য বাণিজ্যিক জাহাজ, জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং সামরিক নৌযান। হরমুজ প্রণালী ও বাব আল মানদেবে মার্কিন দখলদারিত্ব মোটেও কাজে আসছে না। ফলে এখন জিব্রাল্টার প্রণালীর দিকে চোখ যুক্তরাষ্ট্রের। কৌশলগতভাবে এমন একটি জলপথ দখলে থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক দিক থেকে লাভবান হবে আমেরিকা। সেক্ষেত্রে হরমুজ ও বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ রুটে মার্কিন শক্তির চরম ব্যর্থতার কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে। স্পেনের সীমান্তবর্তী শহর সেউতা ও মেলিলাকে ঘিরে মরক্কোর দীর্ঘদিনের দাবি এবং মরক্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককে একই সূত্রে দেখছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে, স্পেন যদি সীমান্ত সংকট ও অভ্যন্তরীণ চাপে দুর্বল হয়, তাহলে জিব্রাল্টারকে নিয়ে ভবিষ্যতে আমেরিকার হিসাব নিকাশও বদলে যেতে পারে। তবে জিব্রাল্টার প্রণালী দখল নিতে যুক্তরাষ্ট্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। চলমান সংকট যুক্তরাষ্ট্র কিংবা কোনো বিদেশি শক্তির পরিকল্পিত পদক্ষেপ কিনা সেটাও নিশ্চিতভাবে বলার উপায় নেই। যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ ইউরোপে পৌঁছাতে চাইছেন। এমন পরিস্থিতিতে অভিবাসন ইস্যু আবারও ইউরোপের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। স্পেন সীমান্তের অভিবাসী সংকটকে অনেকে দেখছেন কূটনৈতিক ও ভূরাজনৈতিক টানাপোড়েনের আগাম ইঙ্গিত হিসেবে। স্পেন সরকার এখন দুই দিক থেকেই কোণঠাসা। একদিকে সীমান্ত সামলানোর চ্যালেঞ্জ, অন্যদিকে জিব্রাল্টার নিয়ে আন্তর্জাতিক পরাশক্তির অদৃশ্য চক্রান্তের আশঙ্কা। সব মিলে চলমান সীমান্ত সংকটের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়।